তাহলে ভালো পরামর্শ দিচ্ছেন এক সাহাবী উবাই ইবনে কাব, কাকে? তো আর এক সাহাবীকে। এবার সাহাবী এই সাহাবীকে উত্তর দিয়ে বলছেন, আপনি আমার পা কষ্ট পাবে তার জন্য খচ্চর কিনতে বলছেন, আমার পায়ে কাঁটা লাগবে তার জন্য আপনি আমাকে সওয়ার হতে বলছেন, আমি প্রত্যেক টাইমে হেঁটে হেঁটে না এসে আমি ঘোড়ার পিঠে খচ্চরের পিঠে চড়ে চড়ে আসবো, এ কথাটা বলছেন? তাহলে আমার কথাটা শুনেন, আমার কথাটা শুনেন, আমি রাজি নই আমার বাড়িটা মসজিদের পার্শ্বে হোক, মসজিদের পার্শ্বের আমি পড়োশি হব, এটাতে আমি রাজি নই। বরং আমি কিসে রাজি আছি? আনে আকুনা মামশায়া ওয়া আউদাতি ইলা বাইতি, আমি মনে মনে চাইছি আমার বাড়ি থেকে এখানে আসাতে যতবার পায়ের কদম উঠবে, যতটা পায়ের ধাপ উঠবে সেটাকে আমি গুনতে চাই। আর এখান থেকে যখন ফিরে যাব আমার বাড়ি, তো যতবার আমার পায়ের কদম উঠবে, যতটা আমার ধাপ হবে, আমি আমার ধাপগুলোকে গুনতে চাই। কেন আসার বেলা ধাপ গুনতে চাই, কেন যাওয়ার বেলা আমি ধাপ গুনতে চাই? তো রাসূলুল্লাহ আমাকে বলেছেন, লেকুল্লে খতওয়াতিন দারাজা। ও মানুষেরা, বাড়ি থেকে ওযু করে যদি আল্লাহর মসজিদে আসো, তো তোমরা আসার পথে যতবার পা উঠাবে, যতটা কদম তোমরা আগাবে, প্রত্যেকটা ধাপের বদলে তোমাকে একটা করে দরজা উঁচু করে দেওয়া হবে, তোমার দরজাকে উপর দিকে করে দেওয়া হবে। তাহলে আমি যদি ওখান থেকে হাঁটি আর হেঁটে আমাকে এই জায়গা পর্যন্ত আসতে 1000 বার পা উঠাতে হয় আর 1000টা কদম আমাকে চলতে হয়, তাহলে আমার 1000টা আসার পথে দরজা উঁচা হয়েছে আর 1000টা নেকি আমি আল্লাহর কাছে পেয়েছি। এখান থেকে যখন আমি ফিরে যাব, তখন আমার পায়ের পাতায় যখন ড্যাগটা হবে, কদমটা হবে, ধাপটা হবে, এটাও 1000টা হবে। যাওয়ার পথেও আমি 1000টা ধাপ আমি গুনে নেব, আর আমার 1000টা ধাপের বিনিময়ে আমার 1000টা দরজা উঁচা হবে। আমি এই সুযোগটা ছাড়বো কেন? এই সুযোগটা ছাড়বো না বলে আপনার পরামর্শকে মানতে পারলাম না। আমি কোনোদিন আমার ক্ষমতা থাকতে গেলেও আমি ঘোড়াও কিনবো না, আমি খচ্চর কিনবো না। রাসূলুল্লাহ এটা কথা বলেছেন ঠিক। যে ব্যক্তি নামাজ পড়ার জন্য বাড়ি থেকে ওযু করে বেরিয়ে যাবে, তো লিকুল্লি খুতওয়াতিন দারাজা, একটা করে দরজা পাবেন, অর্থাৎ সওয়াবও পাবেন, একটা করে আল্লাহ তাআলা আপনার দরজাকে উন্নত করবেন, উপর দিকে করবেন। তাহলে এই মানুষটার হিসাবটা কেমন? আর আবু আইয়ুব আনসারী যেটা হিসাব বুঝাচ্ছিলেন, সেই হিসাবটা কেমন? হিসাব তো দুজনেরই। উনি যে সেন্সে বলছিলেন সেটা হলো বাহ্যিক রূপ, মানুষের আরামের ব্যাপার। আর সাহাবী নিজে যেটা বলছেন, নিজের কথাটা যে আমার হিসাব এই, এটা হলো তার ঈমানি জজবা। আপনার ভেতরে এমন ঈমানি জজবা তৈরি হোক যে আপনি আপনার মুহাসাবা করবেন, কার? নিজের নফসের। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে দেয়ালে লেখা ঝুলছিল, দেওয়ালে লেখা ছিল কি কথাটা? কইছে আরবাউন লা ইয়াহুল আনহু সাহেবুল আকলে। কোনো মানুষ আক্কেলওয়ালা যেন 4টা জিনিসকে জীবনে না ভুলে, 4টা কথাকে যেন না ভুলে, 4টা সময়কে যেন না ভুলে। একটা সময়ের নাম হলো কি? সাআতুন ইউনাজি রব্বাহু, 1 ঘন্টা কোনো এক সময় নিজের আল্লাহকে স্মরণ করবে, তার জন্য আলাদা। আর কি? সাআতুন ইউনাজি নাফসাহু, 1 ঘন্টা নিজের নফসের সঙ্গে কথা বলবে, আমি কি করেছি, আমি কি করিনি, আমাকে কতটুকু করা দরকার ছিল, আমি কতটুকু করতে পেরেছি আর কতটুকু করতে পারিনি। আর একবার একটা সময় বের করবে নিজের ভাইদের সঙ্গে বসে আলাপ আলোচনা করে, যেই ভাইয়েরা আমার দোষ ত্রুটি আমাকে ধরিয়ে দেয়, তাদের জন্য খানিকটা সময় বের করতে হবে। আর কিছুটা সময় বের করতে হবে কিসের জন্য? আমি যেন এই কাজটা করি যে আমার জিন্দেগিতে আমি লাজ্জাতের পিছনে, অর্থাৎ আনন্দদায়ক জিনিসের পেছনে আমি কতটা ছুটে বেরিয়েছি, আর আল্লাহর আযাবের পিছনে আমি কতটা সময় নষ্ট করেছি যে এইখানে আল্লাহর আযাব হবে বলে ভেবেছি। তাহলে লাজ্জাত মানে যে জিনিসটা মানুষকে আনন্দ দেয়, যে জিনিসটা মানুষকে খুব সুখ দেয়, শান্তি দেয়, মিষ্টি জিনিস, সেগুলোর পিছনে পড়া, আর আল্লাহ রাব্বুল আলামিনের আকিবাত আঞ্জামকে বলে চিন্তা করা, এগুলো নিয়ে একবার আমাকে ভাবতে হবে। তাহলে আমার ভাবনাটা কয় রকমের হলো? 4 রকমের হলো। মানুষ যেন এই 4টা ভাবনাকে সব সময় ভাবে। আপনি জীবনে ভাবতে পারলেন না নিজের নফসকে নিয়ে, আর নিজেকে ভাবতে পারলেন না ভাইদেরকে নিয়ে। আমাদের ভাবনা হলো দুর্বল, আমাদের ভাবনাটা হলো অত্যন্ত ড্যামেজ। ভাইজানেরা,
আপনাদেরকে বলবো, এই কয়দিনের জিন্দেগানিতে শুধু লুটে পুটে খাওয়ার নাম নয়, আপনাকে হিসাব করে চলতে হবে। আয় আর বয়, আর নেকি আর বদি, সব জিনিসটাকে আপনি হিসাব করে চলবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে সুযোগ দেন, তৌফিক দেন। চলে যাওয়ার কাল, এখান থেকে বিদায় হয়ে যাবেন আপনারা সবাই। তো যে যেটা দিয়েছেন ভালো করেছেন, আলহামদুলিল্লাহ। এখন চলে যাওয়ার কালে অল্প কিছু করে, কেউ যদি আনাজ বলেন, কেউ যদি কিছু ধান বা ভুট্টা বলেন, বা অল্প কিছু টাকা দেওয়ার থাকে, তো তাড়াতাড়ি করে আমার হাতে দেন। আপনাদের সামনে যেটা কথা বলছিলাম সেটাই হয়ে গেল বাস্তবে। আমি এমনিতে প্রসঙ্গত বলেছিলাম যে 1 ঘন্টা যদি দেন তাহলে 12:30 হয়, আর তারপরে যেটা চলবে তো চলবে। তো ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমি তাদের শিষ্য হব গো, তারা হোক মোর উস্তাদ। আমি তাদের শিষ্য হব গো, তারা হোক মোর উস্তাদ। যারা মৃত্যুর কোলে ঝাঁপিয়ে পড়িতে সদা হয়ে থাকে উন্মাদ, সদা হয়ে থাকে উন্মাদ। হৃদয়ে যখন জেগে উঠে তাদের জেহাদের মিঠা উল্লাস, বাসরের সুখ পরিহার করে স্বর্গের সুখ তল্লাশ, করে স্বর্গের সুখ তল্লাশ। অব্যক্ত ব্যথার ঝড় বয়ে গেলেও মুখে আনে না কো ফরিয়াদ। যারা মৃত্যুর কোলে ঝাঁপিয়া পড়িতে সদা হয়ে থাকে উন্মাদ। ফাঁসির তক্তে দাঁড়িয়ে যাহারা গাহে ভক্তি ত্যাগের গান, ফাঁসির তক্তে দাঁড়িয়ে যাহারা গাহে ভক্তি ত্যাগের গান, হাতছানি দিয়ে তাদের ডাকে জান্নাত। এসো তোমাদের করি সম্মান, এসো তোমাদের করি সম্মান। শাহী হাভেলিতে মেহমানি করো, শাহী হাভেলিতে মেহমানি করো। আজ ভুলে যাও অবসাদ, যারা মৃত্যুর কোলে ঝাঁপিয়া পড়িতে সদা হয়ে থাকে উন্মাদ, সদা হয়ে থাকে উন্মাদ। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সমবেত এই এলাকার চারিদিকে অবস্থিত ঘনবসতি গ্রাম ও পাড়া তথা মহল্লা থেকে মাদ্রাসার একগাদা ভালোবাসাকে বুকে নিয়ে, ইমানি জজবাকে সাথে নিয়ে উপস্থিত এই মজলিসের সকল শ্রেণীর আমার ভাই এবং বন্ধুগণ, তথা মজলিস থেকে অনতি দূরে আড়ালে স্ক্রিনের সামনে বসে থাকা আমার আদরের মা ও বোনেরা, আল্লাহর শুকরিয়া আদায় করছি। দীর্ঘদিন পরে আমরা এই ময়দানে আজকে একত্রিত হয়েছি এবং এই সুবাদে বিভিন্ন ওলামায়ে দ্বীনের মুখ থেকে কিছু দ্বীনি ও ঈমানকে বৃদ্ধি করে এমন বায়ানাত শুনে নিজেদেরকে সমৃদ্ধ করার একটা সুন্দর সুযোগ হাতে পেলাম। তারপরে আপনারা আমরা নিজেদের সাধ্য অনুযায়ী পকেটে হাত ভরে মুত্তাকি হওয়ার একটা পরিচয় পেশ করলাম। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, কিছু পয়সা, কিছু টাকা, কিছু আনাজ শস্য মাদ্রাসাকে দান করে এখানে আমরা নিজেদেরকে মুত্তাকি হিসাবে তুলে ধরার একটা সুন্দর মৌকা বা সুযোগ হাতে পেলাম। বাড়ি থেকে বেরিয়েছেন কষ্ট করে, পায়ে ধুলোবালি লাগিয়েছেন, হয়তো চোট লেগেছে, হয়তো হোঁচট খেয়েছেন,
আবার এই অন্ধকার রাতে বাড়ি ফিরে যাবেন, আল্লাহ না করে হয়তো পায়ে লাগতে পারে, হোঁচট খেতে পারেন, একটু কাঁটা লাগতে পারে, খোঁচ লাগতে পারে, কিছু না হলেও আপনার পায়ে অন্তত একটু ধুলা লাগতে পারে। তাহলে আপনি আর একটা সুন্দর সুযোগ গ্রহণ করতে পেরেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানি গর্রাত কদমাহু ফি সাবিলিল্লাহে হারামাল্লাহু আলাইহিন নার। কোনো মানুষ যদি আল্লাহর পথে বেরিয়ে নিজের পায়ে ধুলো লাগাই, বালি লাগাই, তাহলে সেই ধুলো বালিটা তার জন্য অকল্যাণের নয়, তার কল্যাণ সাধন করে এবং ওই পাকে আল্লাহ তাআলা জাহান্নামের জন্য হারাম করে দেন। তাহলে আমার এখানে আসা, আমার এইখান থেকে ফিরে যাওয়া, এখানে বসে বসে ওলামায়ে দ্বীনের বয়ান শোনা এবং সাধ্যমতো মাদ্রাসাকে কিছু দান করা, তিনটি সুযোগ আমি একত্রে উপভোগ করতে সুযোগ পেয়েছি এই ময়দানে হাজিরি দিয়ে। তার জন্য আপনাদের মতো ভাইগুলোর কাছে বিনীত নিবেদন, রব্বুল আলামিনের খেদমতে বারগাহে আপনি একটুখানি নামাক হালালি করুন, শুকরগুজারি করুন, মোহাব্বতের সাথে নিজের জায়গাতে বসে কৃপণতাকে ছেড়ে উদার মনে উদার চিত্তে একটু গুনগুনিয়ে বলে উঠুন, মোহাব্বতের সাথে শুকরিয়া করুন আলহামদুলিল্লাহ। তারপরে তার আখেরি নবী রাহমাতুল্লিল আলামিন, বিপ্লবী জননেতা জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বেরাদারান ইসলাম, আমি শেষ সময়ে এসেছি, অর্থাৎ 11:30টার সময় আমার কথা আরম্ভ হয়েছে। 11:30 থেকে যদি 12:30 পর্যন্ত আমরা এই জায়গাতে একটু ধৈর্য ধরি, বসি, তাহলে অন্তত 1 ঘন্টা বয়ান শোনা হবে। তারপরে যদি চলে যান তাহলে সেটা দোষের হবে না। কেন যে এখন পশ্চিম বাংলাব্যাপী একটা চেষ্টা চলছে সারা রাত জালসা না করে জালসাগুলো যেন রাত্রি 12টা পর্যন্ত সমাপ্ত করে দেয়া যায়। আমরা 12:30 পর্যন্ত যদি চালাই তবু আল্লাহর লাখ শুকরিয়া। অতএব আগে বলছি, আমাকে ছেড়ে আপনারা যেয়েন না। আমি খুব লম্বা সময় নিয়ে আপনাদের সামনে কথা বলবো না, শর্টের উপরে কথা বলে আমি নিজে থেকেই নিজেকে গুটিয়ে নেব ইনশাআল্লাহ। কি বলতে চাইছি, আজকে আপনার সামনে আয়াত পড়েছি যেই কথাটা, তো এটা আছে প্রথমত যেটা পড়েছি সেটা সূরা হাশর থেকে। সূরা হাশরের এই আয়াতে আল্লাহ তাআলা আপনাকে পিছন দিকে তাকাতে বলছেন। পিছন কোন দিকে তাকাবো? তো পিছন বলে শব্দ ব্যবহার করা হয়েছে গাদ। গাদ মানে হলো আগামীকাল। আগামীকালের দিকে আমাকে তাকাতে বলা হয়েছে। এবার আপনি বলুন, সূর্য না ডুবলে পূর্ব দিকে আবার উদিত না হলে কাল হবে না। তাহলে আমি কালের দিকে তাকাবো কেমন করে? কালকে আমি দেখব কি করে? তো এইখানে আগামী কাল বলতে বলা হয়েছে আপনার জীবনের আগামী দিনকে, অর্থাৎ আখেরাতকে বলে বলা হয়েছে যে হে বানি আদম, আগামী কালকের জন্য তুমি কি কি সম্বল জোগাড় করেছো, ওটাও তো একটা দিন, এটাও যেমন দিন। এই দিনের 12 ঘন্টায় যদি সকালবেলায় চা বিস্কিট খাই, বেলা 10টার সময় রুটি খাই, বেলা 1টার সময় নামাজের পরে ভাত খাই, তারপরে রাত্রি 8টার সময় আমরা আবার খানা খাই, তাহলে এই দিনে যদি আমাকে এতটি প্রয়োজন লাগে, তো ওই দিনের প্রয়োজন সম্পর্কে তুমি কতটা কি প্রস্তুতি নিয়েছো, তার জন্য তোমাকে পিছন দিকে তাকাতে বলা হচ্ছে যে কালকের দিকে তাকাও। কাল কতক্ষণ হতে টাইম লাগে? কাল হলে এখন বেঁচে আছি বলে আজ, আপনার কাল হতে কতটা সময় লাগে? যেটাকে আমি দুনিয়া বলি সেটাকে উর্দুতে বলা হয় জাহান। জাহান। তো একজন কবি বলছেন, মানুষ হে একটু ভাবো তো, একবার বসে বসে 1 মিনিট ভাবো তো, আমার কথাটাকে শুনে ভাবো তো। তিনি কবি নিজে বলছেন জাহানটা কেমন।
তো উনি বলছেন এক ইয়ে জাহাঁ এক ও জাহাঁ ইন দো জাহাঁ কে দরমিয়ান, একটা হলো এই দুনিয়া আর একটা হলো ওই দুনিয়া। তাহলে বলছি তো ওই দুনিয়া আর এই দুনিয়ার মাঝখানে কতটা ব্যবধান। এক ইয়ে জাহাঁ এক ও জাহাঁ ইন দো জাহাঁ কে দরমিয়ান ফাসলা এক শ্বাস কা, একটি মাত্র শ্বাস নিঃশ্বাসের হলো তফাৎ। যদি শ্বাসটা চলে তাহলে এই জাহান, আর শ্বাসটা যদি বন্ধ হয়ে যায় তাহলে আপনি ওই জাহান। फासला एक सांस का जो चल रही है तो ये जहां, जो रुक गई तो वो जहां। শ্বাসটা শুধু বন্ধ হওয়া, চলছে তো এই দুনিয়ায়, আর না চলতে গেলে ওই দুনিয়ায়। কেন? রাসূলুল্লাহ বলছেন মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতাহু, মরে গেলেই তোমার ওই দুনিয়া শুরু হয়ে গেল, তোমার কিয়ামত শুরু হয়ে গেল। তাহলে ওই দিনের জন্য আপনি কি নিয়েছেন তাই আল্লাহ তাআলা আপনাকে প্রস্তুতি নিতে বললেন এবং হিসাব কিতাব করতে বললেন। আপনি গাফেল যেন না হয়ে যাই, তার জন্য মাথায় রাখুন ভালো করে। জুমার দিন যতগুলো আলেমে দিন আছেন, ওনারা জুমার নামাজের শেষে যে 2 রাকাত নামাজ পড়ান, তো 2 রাকাত নামাজের দ্বিতীয় রাকাতে যেই সূরাটা তেলাওয়াত করা হয়, আপনারা অনেক লোকে জানেন সেই সূরার শেষকার আয়াত দুটা কি আছে। আল্লাহ বলছেন লাফালাফি করলে, দাপাদাপি করলে, দুনিয়া করলে, বাড়ি করলে, গাড়ি করলে, খুব ফুটানি করে বেড়ালে, হাত পা মারলে, ছুটাছুটি করলে, শেষের বেলায় রব্বুল আলামিন বলছেন ইন্না ইলাইনা ইয়াবাহুম, নিশ্চয় তোমাদের সবাইকে আমার কাছে ফিরে আসতে হবে, আমার কাছে ফিরে আসতে হবে। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, অতঃপর যখন তোমরা আমার কাছে উপস্থিত হবে, হাজির হবে, তখন আমি তোমাদের সবারই হিসাব নিব, হিসাব নিব। ও জি আল্লাহ, এটাই তো ঝামেলার কথা। আমার কাছে আসতে হবে, আর আমার কাছে যখন চলে আসবে তখন তোমাদের প্রত্যেকের আমি হিসাব নিব। এ কথাটা তো ভয়ঙ্কর। হিসাব কিসের নেবেন? আমাকে এ দুনিয়াতে পাঠিয়েছেন, এ দুনিয়াতে যতদিন আমি থাকলাম এ দুনিয়ার নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা হবে, আমার যৌবন কাল সম্পর্কে জিজ্ঞেস করা হবে, আমার ধন এবং মাল সম্পর্কে জিজ্ঞেস করা হবে, আমি কোথায় উপার্জন করেছি সেটা প্রশ্ন হবে, আমি কোথায় খরচ করেছি সেটা খরচ করেছি সেটা জিজ্ঞেস করা হবে, আমার চোখকে জিজ্ঞেস করা হবে, আমার কানকে জিজ্ঞাসা করা হবে, আমার মুখকে জিজ্ঞাসা করা হবে, এতগুলো জিনিসকে জিজ্ঞেস করা হবে। সব কোরআন থেকে প্রমাণিত। তাহলে একটা মানুষের মনের ভেতরে কি আতঙ্ক তৈরি হয় না? যদি আমার মুখ থেকে কি বেরিয়েছে, আমি মুখে কি ভরেছি, এই কথাটা আল্লাহ তাআলা আমার কাছে জিজ্ঞেস করবেন, তাহলে আমি পারবো? এতটা বুকে পাটা আছে, সারাটা 60 বছরে কত কথা বলেছি, কতটি মার্জিত আর কতটি অমার্জিত আপনি হিসাব দিতে পারবেন? কতটি জিনিস মুখে ভরেছি, তার ভিতরে হালাল কয়টা আর হারাম কয়টা? বুকে সাহস আছে যে হ্যাঁ আমি হিসাব দিতে পারবো? আমি আমার চোখ দিয়ে দেখেছি কটা হালাল, কটা হারাম, কটা জায়েজ, কটা না জায়েজ, কোনটা বৈধ, কোনটা অবৈধ। এইগুলো জিনিসই আমার চোখ দেখেছে জীবনে, সারাটা জিন্দগিতে 60 বছরে। এর কৈফিয়ত আমি দিতে পারবো? আল্লাহ তাআলা স্পষ্ট করে আপনাকে আর আমাকে বলছেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। সব জিজ্ঞাসা করা হবে। মুখের এক একটা বলি সম্পর্কে জিজ্ঞেস করা হবে। যদি বলিটা সীমা লঙ্ঘন করা হয়ে যায়, রাসূলুল্লাহ এই জন্য সাহাবায়ে কেরামকে বলতেন মুখটাকে ঠিক রাখো। আর কিয়ামতের দিন আমি দেখেছি বেশি বেশি মানুষকে জাহান্নামে যাওয়ার কারণ হিসাবে কি ধরা পড়েছে, তা রাসূলুল্লাহ বলছেন ইল্লা হাসায়েদা আলসিনাতিকুম
তোমাদের মুখের দ্বারাই, তোমাদের জুবানের দ্বারাই তোমরা যে ক্ষতি সাধন করেছিলে দুনিয়াতে নিজের এবং পরের, এই জিহব্বার কারণেই তোমাদেরকে বেশি জাহান্নামে জ্বলতে হচ্ছে। জিহব্বা সাংঘাতিক জিনিস, আপনার জবান কিন্তু বড় সাংঘাতিক জিনিস, কাজে এটাকে কন্ট্রোলে রাখুন। রাসূলুল্লাহ পদে পদে, রাসূলুল্লাহ পায়ে পায়ে সাহাবায়ে কেরামের এক একটা ভুলকে সংশোধন করার জন্য, মুখের ভাষাটাকে ঠিক করার জন্য তিনি সচেতন থাকতেন আর সচেতন করতেন। যুদ্ধের ময়দান থেকে ফিরে আসছে সাহাবায়ে কেরাম, তো একটা মহিলার যে উঁটের উপরে চড়েছিল, এই উঁটটা ছিল বয়স্ক, জোরে জোরে হাঁটতে পারে না। রাসূলুল্লাহর উঁট থেকে বারবার পিছে পড়ে যাচ্ছে, বারবার পিছে পড়ে যাচ্ছে, কথাগুলো শুনতে পাচ্ছে না নবীজির। তখন আর একবার নিজেকে সামলাতে না পেরে ওই মহিলা করলো কি, নিজের দুই পায়ের গুল্লা দিয়ে জোর করে উঁটটার দুই কোহানে আর দুই পেটের উপরে দম করে লাত মেরে, আরবি ভাষাতে বলছে, আরবিতে বকে দিয়েছে, গাল দিয়ে বলছে, হাল ইয়া মালউনাতো। এর বাংলা তর্জমা হলো এই, হাট অভিশপ্ত উটনি, হাট লানতের উটনি, জোরে কেন হাঁটছিস না? তাহলে একটা জানোয়ারকে গাল দিলেন কে? তো এক সাহাবিয়া, একটা মহিলা সাহাবী। এ কথাটা যে মার্জিত নয়, অমার্জিত। রাসূলুল্লাহ সাবধান করবেন আমাকে আপনাকে, এই দিয়ে তার জন্য সাথে সাথে কি বললেন? কে বললে এই কথাটা? কার মুখ থেকে বেরিয়ে এসেছিল এই কথাটা? জানতে পারলেন এই মহিলার মুখ থেকে বেরিয়েছে, যে মহিলা আমাদের পিছন দিকে উঠে চড়ে বসে আছে। রাসূলুল্লাহ এবার একদম ঠান্ডা মাথাতে বলছেন, আনজেলু মা আলাইহে মিনাজ্জাদে। সাথীরা, সাহাবীরা, ওই উঁটটার পিঠ থেকে মহিলাকে নামিয়ে নাও এবং ওই উঁটের পিঠের উপরে যতটি সামান আছে সামানটাকে নামিয়ে নাও, আর নেওয়ার পরে এই মহিলাকে অন্য উঁটে চড়ার ব্যবস্থা করে দাও, আর এই উঁটটাকে এখানে ছেড়ে দাও, তোমরা এর উপরে সওয়ার হইও না। কেন সওয়ার হইও না? এই মহিলার মুখ দিয়ে একটা ভাষা বেরিয়েছে, এই মহিলাকে তাকে লানতি বলে দিয়েছে। এই ভাষাটা অত্যন্ত জঘন্য, আল্লাহর একটা মাখলুককে গালি দেওয়া। তার জন্য জানোয়ারটাকে ছেড়ে দিলাম, মুক্ত করে দিলাম। এই জানোয়ার, তুই এই মালিকের মতো মালিকের কাছে থাকিস না। মহিলাটা তো শিখুক যে একটা উঁটকে গালি দিতে গিয়ে কতটা সর্বনাশ আমি করলাম। আমার মুখের ভাষা খারাপ করার কারণে এই উঁটটা আমার কাছ থেকে সরিয়ে দেওয়া হলো। জঙ্গলে জঙ্গলে চড়ে বেড়াবে, অথচ সেই উঁটকে তোমরা কেউ ব্যবহার করবে না, এ মহিলাও ব্যবহার করবে না। কেন যে তুমি উঁটটাকে গালি দিয়েছো, কি বলে? তো মালউনা বলে, অভিশপ্ত উঁট বলে। শিক্ষা দেওয়ার জন্যই রাসূলুল্লাহ এই মহিলাকে নামিয়ে দিয়েছিলেন উঁট থেকে। বার দেগার তোমাদের মুখ থেকে এইরকম কথা যেন না বেরোয়। আমার যদি জিজ্ঞাসা হয় এত লম্বা চওড়া, আমার হিয়া কাঁপে না? কাঁপে না, আমাদের হিয়া কাঁপে না। কিন্তু সাহাবায়ে কেরাম যাদের আমলের ঢেরি ছিল, তারা কিন্তু এতটাই বাক সংযমী ছিলেন এবং কথায় কথায় তিনারা নিজেদেরকে এতটাই শঙ্কার ভেতরে ফেলে দিতেন যে একদিন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা মুতাফফিফিন তেলাওয়াত করছেন। সূরা মুতাফফিফিন তেলাওয়াত করছেন, করতে 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 এক জায়গাতে আসবে, একটা আয়াত আসবে, কি? ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। এই আয়াতটা এলো, পড়ে চলে যাচ্ছে, পড়তে 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 যখন এই আয়াতটা এলো, এর তর্জমা কি? যেদিন মানুষকে তার রবের সামনে মুখামুখি হয়ে দাঁড়াতে হবে, যেদিন মানুষকে তার মালিকের সামনে মুখোমুখি হয়ে দাঁড়াতে হবে হিসেব দেওয়ার জন্য। এই কথাটা যখন তিনি পড়ে নিলেন, ভেতরটাই এমন কেঁপে উঠল, এমনটা তিনি ভয়ে কাতর হয়ে গেলেন যে আর আগে পড়তে পারলেন না। আবার চেষ্টা করলেন, করে পড়লেন ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। তার পরের আয়াত পড়তে পারলেন না।
তর্জমাটা মাথাতে ঠোকা মারছে হাতুড়ের মতো। যেদিন মানুষকে দাঁড়াতে হবে তার রবের সামনে মুখামুখি হয়ে হিসাব দেওয়ার জন্য, হিসাব দেওয়ার জন্য, হিসাব দেওয়ার জন্য। কথাটা যখন মগজে বাড়ি খাচ্ছে, আব্দুল্লাহ বিন উমারের মতো সাহাবী আগে বাড়তে পারলেন না, আগে বাড়তে পারলেন না। সেই দিনের মতো তেলাওয়াত বন্ধ হয়ে গেল। ওদের চিন্তা কতটা, হিসাব দেওয়ার প্রশ্নটা ওদের কাছে কতটা। তেলাওয়াত বন্ধ হয়ে গেল সেদিনের মতো। আর আমি আপনি ডোন্ট কেয়ার চলছি। ভাই হিসাব কেন করেন না? একটা ব্যবসায়ী ব্যবসা করে তো নিজের হিসাব করে সারা দিনের, আবার একগুলো ব্যবসায়ী ব্যবসা করে সারা বছরের মাথায় হিসাব করে আমার লাভ কতটি হলো, আমার লোকসান কতটি হলো। একটা খেতিবাড়ি যারা করে, গৃহস্থী করে যারা, তারা নিজেদের ফসলের হিসাব করে আমার 6 বিঘা জমি থেকে কতটি ধান এলো, কতটি হওয়া দরকার ছিল, কতটি সার দিলাম, কতটি খাদ দিলাম, কে আমার কাছে কতটি পাবে, এগুলো সব হিসাব আমরা করছি। তো আমার নিজের আত্মার, আমার নিজের মনের হিসাবটা আমি কেন করি না? যে আমার 24 ঘন্টা দিন কাটলো, এর মাঝখানে আমার কতটি ভালো হলো আর আমার কতটি মন্দ হলো। এই হিসাব কেন মুসলমান করে না? মূর্খ লোক, এক দেহাতি গেঁয়ো লোক অজ গ্রাম থেকে উঠে এসেছে। রাসূলুল্লাহ মসজিদে আছেন, এমন সময় আল্লাহর নবীকে এসে গঞ্জের লোক, গ্রামের লোক একটু পাতল বুদ্ধির হয়, এদের কাছে তাহজিব তামাদ্দুনটা একটু কম হয়, বুঝটা একটু মোটা হয়। তো রসুলকে এসে বলছেন, আল্লিমনি শাইআন, হে আল্লাহ রসুল কিছু কথা শিখিয়ে দেন, আমি বলবো। সে কথাগুলো যদি বলি তো আমার লাভ হবে, আমার আমলের পাল্লাটা ভারী হবে। আমি মাঝে মাঝে কথাগুলো বলবো, মাঝে 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 আমি জিকিরের মতো করে বয়ান করব, তাতে আমার কল্যাণ হবে, আমার লাভ হবে। আপনি কিছু আমাকে শিখিয়ে দেন। রাসূলুল্লাহ বললেন, তোমার জিজ্ঞাসা খুব সুন্দর, তাহলে তোমাকে শিখিয়ে দিচ্ছি, শিখো। তখন রাসূলুল্লাহকে শিখাচ্ছেন, এইবার তুমি নিজে শিখতে চাইলে আমি তোমাকে শিখাচ্ছি। তখন রাসূলুল্লাহকে শিখাচ্ছেন কি বলে, সুবহানাল্লাহে ওয়ালহামদুলিল্লাহে ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। যখন থেমে 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 3-4টা বাক্য রাসূলুল্লাহর বলা হয়ে গেছে, তখন লোকটা রসুলের কথাগুলোর দিকে এমনি করে, যেমন কোনো মানুষ হা করে কারোর দিকে তাকায়, তো ওই রকম করে তাকাচ্ছে। একবার রসুল কি বললেন, সুবহানাল্লাহ। আর একবার কি বললেন, আলহামদুলিল্লাহ। আর একবার কি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাগুলো 1টা 2টা 3টা করে বলতে বলতে আরো বলছেন, আরো বলবেন নবীজি। এইরকম টাইমে লোকটা রাসূলুল্লাহকে থামিয়ে দিয়ে বলছেন, হাযা লিল্লাহে ওয়া মালি, যতটি কথা আপনি বললেন এটি তো সবটি আল্লাহর জন্য হলো, আমার কোন লাভ হলো নবীজি? হিসাব দেখেন, হিসাব দেখেন। একটা দেহাতি মানুষ হিসাব খাড়া করেছে দুয়াতে এসে, বলছে সুবহানাল্লাহ। তুই তো আল্লাহর তসবিহ বয়ান করলাম, আমি তো মাটি দিলাম কার পুস্তাতে? বলছে আল্লাহর। আলহামদুলিল্লাহ, তো আলহামদুলিল্লাহ বললাম, তো কার আমি তারিফ করলাম? বলছে আল্লাহর। তো কাজ হলো কার? আল্লাহর। লা ইলাহা ইল্লাল্লাহ, তো লা ইলাহা ইল্লাল্লাহ যে আমি বললাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই বরহক, এটা কার আমি তারিফ করলাম? বলছে আসমানের মালিক আল্লাহর। তো বলছে এখন পর্যন্ত যতটি বললেন তো সবই তো আল্লাহর, তা আমার কই? আমি আপনার কাছে এসেছি যে কিছু এমন কথা শিখিয়ে দেন যাতে আমার কিছু কাজ হয়। বেচারি দেহাতি মানুষ, দেহাতের মতো চিন্তা। রসুল বলছেন মনে মনে, আরে খ্যাপা, এ কথাগুলো যে বলবি তো তোর জিকির হলো, আর জিকির হতে গেলে তোর সওয়াব হলো, আর সওয়াবটাই তো মানুষ চায়।
তো তোর মাথাতে এই সোজা অঙ্কটা এলো না, এটা হিসাব তুই বুঝতে পারলি না। তো ঠিক আছে, তুমি মোটা চালের ভাত খাওয়া লোক, যেটা তুমি বুঝবা সেটাই তোমাকে বুঝিয়ে দিচ্ছি। আল্লাহ রসুল দোয়াটাকে শেষ করে দেওয়ার পরে যখন শুনলেন যে আমার লাভ কি হলো, সবই তো লাভ হলো আল্লাহর, তা আমার লাভ যাতে হবে সেইটা আপনি আমাকে বলুন। নিজের হিসাব যখন ঠিক করে চাইলো তখন রাসূলুল্লাহকে বলছেন, আচ্ছা ঠিক